একটা অসভ্য মেয়ে আমাকে কমেন্ট করেছে যে আপু তোমরা কি ঘর জামাই থাকো, আই মিন তোমার জামাই কি ঘর জামাই থাকে, যে যার কারণে তোমাকে সবসময় তোমার বাবার বাসায় আমাদের বাড়িতে কি চাল ডাল নেই নাকি যে তুমি তোমার বাবা বাড়িতে সবসময় খাওয়া দাওয়া দেখো করো? তোমাকে প্রথমে একটা কথা বলি, আমার বাড়ি থেকে কিন্তু আমার বাবার বাড়ি মাত্র 2 মিনিটেরও লাগে আর না, যার কারণে আমি সময় অসময় না আমি সবসময় যাই এবং তারাও আমার বাসায় আসে। আর তার থেকে বড় কথা হলো আমি আমার বাড়ির ছোট মেয়ে, আর তোমরা হয়তো সবাই বোঝো বা জানো ছোট মেয়ে বা ছেলে তাদের কদরটা কত। আশা করি পরবর্তীতে তুমি তোমার এই কমেন্টগুলো আর নেক্সট টাইম করবা না, এবং যা কথা বলবা বা কমেন্ট করবা সেটা ভেবে চিন্তে করবা। কোনো কথা বলার আগে আগে শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তারপরে একটা কমেন্ট করতে হয়। যাই হোক, এখানে আব্বু তো কিছু গুঁড়ো কুটে আনছিল যে কিছু পিঠা খাওয়ার জন্য, কারণ শীতকাল চলে যাচ্ছে আর এই শীতকাল না হলে তো আর পিঠে আটা খেয়ে মজা পাওয়া যায় না, যার কারণে আর কি আম্মু আবার আব্বুকে দিয়ে এই পিঠা তৈরি করার জন্য গোড়াগুলা কুটে আনলো। তো আমি এখানে নেড়ে দিচ্ছিলাম সুন্দরভাবে, আর প্রচুর পরিমাণে রোদও পড়ছে যাতে এইগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। এখানে তো রোদের অনেক সমস্যা হয় আমাদের আব্বুর ছাদে, যার কারণে আর কি সময় মতন সব কাজ কাম করে তারপরে কিন্তু রোদ দিতে হয়, না তো শুকায় না।